আমার কো ভাইও আরো কেউ না আমার বাড়ি রক্ত লক্ষ্মীপুরে জমি বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর এলাকায় মোহাম্মদ কামাল আঠিয়া সহ বেশ কয়েকজন মিলে প্রতিবেশী মনির আঠিয়াকে হত্যা করে। জানা যায় নিহত মনির আঠিয়া রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন সেলিম আঠিয়া বাড়ির আমিনুল আঠিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন একই বাড়ির বর্তমানে অন্যত্র উঠে যাওয়া হারুন আঠিয়ার ছেলে কামাল আঠিয়া, নাসির আঠিয়া, মোহাম্মদ জসিম আঠিয়া ও মোহাম্মদ আলী আঠিয়া। নিহত মনির আঠিয়ার স্বজনরা জানায় গত সোমবার রাতে ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদ থেকে এশার নামাজ শেষ করে বাড়িতে ফেরার পথেই তার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। আমার বাবা রাত্রে আপনার এশার নামাজ পড়ে বাসার দিকে আসতেছিল, সাথেও কয়েকজন ছিল। পরে ওরা হঠাৎ করে বলতেছে আমাদের দোকানে কে আগুন দিচ্ছে, এটা বলি ওরা আমার বাবা বলে আমি কি জানি। উনি কখনো কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কোন রাজনীতির খাতা আমার বাবা কখনো পাবেন না। উনি একজন সম্মানীয় ব্যক্তি, উনি কোন দলের সাথে কখনো জড়িত ছিল না। পরে ওনাদের এটা বলিয়ে ওই পূর্ব অনেক আগের ক্ষোভ থেকে জায়গা জমির বিরোধ থেকে ওরা আগে পুরো পরিকল্পিত করে রাখছে যে ওনারে ইয়ে করলে ওনারে আক্রমণ করে বা ওনারা হত্যা করবে, এরকম আরো অনেক আগে থেকে আমরা অনেক হুমকি দিছিল। আমরা জায়গা কিনছি আরো জমির সেই জায়গা করে খাইতে দেয় না, আর ভাই বেশি এলাছে হালো গোবেন চাপানি করতে এই জায়গা বেঁচে দেয় না 7-8 বছর আর বাইরে এই জায়গা বেঁচে কার ভাই ডাল্লাই আর বাইরে কত বছর পরে কাল দম খায় মারিয়ালা বেগুনে খায় এই জায়গা দম খায় আর বাইরে মারিয়া লাগবো কাটিয়া লাগবো কইবন হাসা হাসা আমার বাইরে ভাই আমার দড়ি ওষুধ লই ভাই তাই আর বাড়ি হিয়ানো দড়ি কো ভাই কত রাত রে দেখো জসিমেরা তিনজনে মিলে এলে ভাতে কোবার মামা তার মুজুক বাইর করে ফেলেছে, হাঁটু বইর কাটি ফেলেছে, এরা সবই আমার জমির খুন করে ফেলেছে, হাসপাতালে ছিল আমার স্বামী মারা গেছে। অভিযুক্ত জসিম আঠিয়ার স্ত্রী রুবিনা আক্তারের দাবি এই ঘটনায় তার পরিবারের সদস্যরা জড়িত নয়, বরং মনির আঠিয়া দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। ওনাদেরকে কেউ মারে নাই, ওনাদের কেউ আমাদের ওরা তো কাউকে আটক করে না। ওরা যে দেখছে আগুন দিচ্ছে এটাই পরে শুনছে যে ওনার কোথা থেকে কি হচ্ছে পরে শুনছে আর কি ওনাদের উপরে। এদিকে রামগঞ্জ থানা পুলিশের সদস্যরা কর্মবিরতিতে থাকায় এ ব্যাপারে কোনো মামলা থানায় রুজু হয়নি। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় নিহত পরিবারের পক্ষ থেকে জানানো হলেও কর্মবিরতির কারণে পুলিশ সদস্যরা এখনও ঘটনাস্থলে যেতে পারেনি এবং কোনো ব্যবস্থা নিতে পারেনি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।